আপনারা যারা সবচেয়ে কম দামে ভালো একটি অলরাউন্ডার ফোন কিনতে চান রিয়েলমি তাদের জন্য বাজেটেই লঞ্চ করে দিল Realme C65 5G। ফোনটিতে কম দামে দেওয়া আছে সব অলরাউন্ডার ফিচার। আজকের এই ভিডিওতে এই দুর্দান্ত ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট দেখে আসি। এই ফোনটির বক্সটির ভিতরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন একটি ব্যাক কভার, ইউজার গাইড, পাবেন চার্জার আর USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক অরিজিন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট, ব্যাক প্যানেলে দেওয়া আছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটি ব্যাক প্যানেলটি দেখতে বেশ ভালো লাগছে। এখানে থাকছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, এখানে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, ফ্রেমটি প্লাস্টিকের এবং ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, USB Type-C পোর্ট, মাইক্রোফোন আর 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ডান সাইডে পাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার। উপরের দিকে পাচ্ছেন সিম কার্ড ট্রে, এখানে দেওয়া আছে হাইব্রিড সিম কার্ড স্লট, সাথে থাকছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা। ফোনটির থিকনেস হলো 7.9 মিলিমিটার, ওয়েট হলো 190 গ্রাম আর এখানে দেওয়া আছে IP54 এর রেটিং, যার ফলে এই ফোনটি হালকা পাতলা পানি বা ধুলোবালু লাগলে তেমন কোনো সমস্যাই হবে না। ওভারঅল ফোনটির লুক অরিজিন বাজেট বিবেচনায় এক কথায় অস্থির। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.67 ইঞ্চি মাপের একটি ফুল HD+ IPS LCD ডিসপ্লে, সাথে থাকছে 120 Hz রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 264 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 85.1 আর এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 625, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এখানে 120 Hz রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা লোয়ার বাজেটের ফোন হলেও ফুল HD ডিসপ্লের কারণে ভালো ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপাচার হলো f1.8, সাথে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর একটি ফিলিক্যাল লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেট বিবেচনায় আপনি ভালোই ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি, তাহলে আপনারা বুঝতে পারবেন এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কেমন। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি এই বাজেট বিবেচনায় ঠিকই আছে। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন, তবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আর একটু বেটার হতো। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের একটি নতুন চিপসেট। এই চিপসেটটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট। এই চিপসেটটি 6 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এর আপ টু ক্লক স্পিড 2.4 GHz। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে লো বাজেটের ফোন হিসেবে আপনি PUBG, ফ্রি ফায়ারের মতো গেমগুলো ভালো স্মুথলি খেলতে পারবেন কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু ছাড়া। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। এখানে আপনি 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন এবং এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ, যার ফলে ফোনটি লোয়ার বাজেটের ফোন হলো এর র্যাম এবং রোম স্পিড ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে এয়ার অ্যাডজাস্টারের সাপোর্ট, যার ফলে এই ফোনটি আপনি হাতের ইশারায় কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এখানে দেওয়া হয়েছে ব্লুটুথ 5.3 সাপোর্ট। এবারে আসি এই ফোনটির প্রাইসে। আগেই বলেছি এই ফোনটি 3টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ভেরিয়েন্টটি হলো 464 GB। এই ভেরিয়েন্টটির দাম রাখা হচ্ছে ইন্ডিয়ান টাকায় 10,499 রুপি, তবে এখান থেকে আপনি 500 রুপি ডিসকাউন্ট পাবেন এবং এর মিডল ভেরিয়েন্ট অর্থাৎ এর 4128 GB ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে 11,499 রুপি, তবে এখানে আপনি 1000 রুপি ডিসকাউন্ট পাবেন এবং এর টপ ভেরিয়েন্ট অর্থাৎ এর 6128 GB ভেরিয়েন্টের দাম রাখা হচ্ছে 12,499 রুপি, এখানেও আপনি 1000 রুপি ডিসকাউন্ট পাবেন। তবে দুঃখের বিষয় হলো এই ফোনটির 5G ভেরিয়েন্ট বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না, বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে 4G ভেরিয়েন্ট। আর 4G ভেরিয়েন্ট নিয়ে ফুল ডিটেলস
রিভিউ আমাদের চ্যানেলে আছে, চাইলে আপনি দেখে আসতে পারেন। আর এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে, তবে আনঅফিসিয়াল বাংলাদেশে নেক্সট মান্থের মাঝামাঝি সময় পাওয়া যাবে এবং এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হতে পারে আনঅফিসিয়ালভাবে 15,000 টাকার মধ্যে, মিডল ভেরিয়েন্টটির দাম হবে 16 থেকে 17,000 টাকার মধ্যে এবং এর টপ ভেরিয়েন্টটির দাম হবে 20,000 টাকার নিচে। আমার কাছে এই ফোনটি এই দামে মোটামুটি ভালো লেগেছে, তবে দাম যদি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে আরও কিছুটা কম হয় তাহলে এই ফোনটি একটা বেস্ট ডিল হবে এই বাজেটের মধ্যে। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।